আমরা যদি নিরাশ হয়ে যাই, আমরা মানুষ হইতে পারবো না, আমরা কোরআনওয়ালা হইতে পারবো না, আমরা দিন ইসলাম শিখতে পারবো না, এই দেশ ইমান ইসলাম রক্ষা করে যাইতো না। এটা ভুল ধারণা। সালমান ফার্সি 250 বছরের বৃদ্ধ, বয়স কত আছে সালমান ফার্সি? 1200 কাটার বাড়ি। কত বেটার গোলামি করিয়া বিক্রি হইতে হইতে আল্লাহর নবীর মহাব্বতে মদিনা পর্যন্ত কুদরতে খুদা ইচ্ছা ছিল কোথায় পাইবা আখির জামানার পয়গম্বরকে। পাদ্রী বলে দিছিল এমন এক দেশে নবীর আবির্ভাব হবে, পাইবা যে দেশ দেখবা খেজুর গাছ। মদিনা যখন উনি গোলাম হইয়া বিক্রি হইয়া আসেন, মদিনার খেজুর গাছ দেখা মনে মনে ভাবছিলে এখানে হয়তো আখির জামানার নবী পাওয়া যেতে পারে। গোলামি করতেছেন, একজনের খরিদা গোলামের কাজ করতেছে, শেষ পর্যন্ত সালমান ফার্সি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগাল নাই। পাদ্রী বলে দিছিল আলামত আছে, আখির জামানার পয়গম্বর হাদিয়া খান, সদকা খাইবেন না, মহানবুয়ত এখানে পাওয়া যাইব, দেখবা। এই লক্ষণ গুলা সালমান ফার্সি পাইলে মুসলমান হয়ে গেলেন। বয়স 250, এরপরে দিন শিক্ষা করেছেন, কোরআনে হাফিজ হয়েছে। 250 বছরের বৃদ্ধ খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাস্তা বাতাইয়ে দিছে কিভাবে লড়াই করতে হবে, খন্দক করতে হবে। এটা লিডার কে ছিলেন? সালমান ফার্সি। উনি বলছিলেন যে আমি দেখেছি আমাদের দেশে কোন বাইরের দুশমনের আক্রমণের ডর ভয় থাকলে এইরকম খন্দক খোদা হয়, ওনার ডাইরেকশন অনুযায়ী খন্দক খোদা হয়। সেই সালমান ফার্সি 250 বছরের সাহাবী, বৃদ্ধ, তারপরে মুসলমান হইয়া কোরআনের হাফিজ হয়েছেন। আপনি বুড়া, আলহাদ, চিল্লাওয়ালা, টুপিওয়ালা, আলহামদুলিল্লাহ আপনার শুদ্ধ করার সময় আর হইল না। মরিয়া হইব সময় মরিয়া। বিবিকে আপনাই তো শুদ্ধ করাইতে পারলেন না, মরিয়া হইব। মরিয়া কয় একবারে পেনশন, ও বড় তো কোনো কামও নাই, পেনশনটা চেয়ারম্যানের মেম্বার একবারে অবসর, ঠিকানো পারবা, ঠিকানো কোনো কাম। দুনিয়াতে যদি সুবহানাল্লাহ একবার করো আর কবরে গিয়ে যদি 1,00,000 বার করো, ওই বলে কোনো কাম। ডিউটির টাইমে যদি মাস্টারে ডিউটি না দেয় আর আউট টাইমে গিয়ে যদি ডিউটি দেয়, মাস্টারে রাখবানি, আপনি বেতন দিবানি। ইমাম সাহেব খালি সারাদিন নমাজের সময় নমাজ পড়ে দেখে গেল, কিন্তু ইমামতির টাইমে যে সময় আসরের নামাজ পড়ে এই সময় তাই নাই, আর এরপরে যাই একবারে মাগরিব পর্যন্ত তাই নামাজ পড়ে। মানবানি তাহলে সময় মতো না আইলে, এই সময় দুনিয়া কাজ করার, এই সময় কাম না করলে কবরে গিয়ে কাম করবেন। আমাদের শিক্ষার অভাব, আমাদের জানার অভাব। এটাই বলছিলাম, জানো, বুঝো। আমরা কেন বাস শুনবো? কেন শুনবো? কিছু জানবো। কেন শুনবো? শিক্ষা করবো। কেন শুনবো? আমলের নিয়ত করবো। আর যে বক্তা আমলের জন্য বলে না, শিক্ষার জন্য বলে না, নিজের পার্টি বুলন্দ করার জন্য, নিজের বাহাদুরি দেখাইবার জন্য, কাল কিয়ামতের দিন ওনাকে জাহান্নামের পথের দিকে নেওয়া হবে। আল্লাহ পাক বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার কথা সবচেয়ে বড় যে আল্লাহর দিকে দাওয়াত দেয়। বুঝা গেল, কেউ দাওয়াত দেয় নিজের দিকে, তার ফিরালি বাড়তো, তার পার্টি বুলন্দ হইতো, তার খানকা গরম হইতো, তার জেব গরম হইতো, এটা দাওয়াত ইলাল্লাহ না। দাওয়াত ইলাল্লাহ আমার সাথে না, কানেকশন আল্লাহর সাথে, কিচ্ছু মকসদ নাই। যে ব্যক্তি আল্লাহর সাথে বান্দাকে কানেকশন করাই দিতে চায়, এর কথা হইলো সবচেয়ে বড়। আর যে নিজের লোকে কানেকশন করতে চায়, এর কথা সবচেয়ে গান্দা। হাদিস শরীফে আছে যে বক্তা বক্তৃতা করে মানুষের দিল তার দিকে ফিরাইবার জন্য, লিয়াসরিবা কুলুবান নাস, মানুষের দিল তার দিকে ফিরাইবার জন্য তার উপর কোথাও লানত। অন্য হাদিসে আছে এ বেহেশতের খুশবু পাইব না। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলাস সালিহাত, নেক আমল হইতে হবে। আমল ছাড়া কোনো কথার অ্যাকশন নাই। আগের বুজুর্গানে দিন আমলওয়ালা ছিল, তাদের কাছে বসলে যে লাভ হইতো, এখন ঘন্টাকে ঘন্টা বক্তৃতা করলো সেই লাভ হয়। কারণ কি? আমল নাই।